নমস্কার, আমি মিতা হেসেলের পক্ষ থেকে মিতা বলছি। সিগনেচার কুকিং বাই মিতা। আজকে আমরা বানাবো ফরাসি একটা স্বপ্নের রেসিপি। রেসিপিটার নাম আমি আগে বলছি না। এই রেসিপিটা একটা বিশেষ ডেজার্ট, যেটা মুখে দিলেই পেঁজা তুলোর মতন মিলিয়ে যাবে। এই রেসিপিটা দেখতে গিয়ে আপনারা যদি একটু স্কিপ করেন তাহলে কিন্তু ভীষণভাবে মিস করবেন। এই ডেজার্টটা বানানো যাবে না। এই প্রত্যেকটা পরতে পরতে আছে নতুন নতুন ইনফরমেশন, যেগুলো ফলো না করলে এটা বানানো খুবই মুশকিল। এটা দেখতে যত রাজকীয়, বানানো কিন্তু ততটাই সোজা। যে কোনো রেস্তোরাঁতে এই রেসিপিটা খেতে গেলে আমাদের অনেক টাকা ব্যয় করতে হয়। দেখে নিন, মাত্র 3টি উপকরণ ব্যয় করে আমরা কিভাবে এই রেসিপিটা বাড়িতে বানাতে পারি। মেঘের মতন নরম আর ক্রিমসন ভ্যানিলার সাগরে ভাসমান এই রেসিপিটার নাম কি? ফ্লোটিং আইল্যান্ড। চলুন আমার সাথে তৈরি করে ফেলুন। এই ডেজার্টটা তৈরি করতে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গুঁড়ো করে নেওয়া চিনি। একদম মিহি করে গুঁড়ো করে নেবেন। 3টে ডিম আর 1/2 লিটার দুধ। এই 3টে প্রধান উপকরণ। এই 3টে দিয়েই মেইনলি ওটা তৈরি হয়। সঙ্গে যে আদার্স জিনিসগুলো লাগবে সেগুলো খুবই সামান্য পরিমাণ, সেগুলো আপনারা দেখতে থাকুন। আমি ডিম আর কুসুম কিন্তু আলাদা করে মিক্সিং জারে ডিমের সাদা অংশটা ঢেলে দিচ্ছি। আমার ডিমের সাদা অংশ আর কুসুম সম্পূর্ণ আলাদা করা হয়ে গেছে। কুসুম আর সাদা অংশ কিন্তু খুব সাবধানে আলাদা করবেন, কারণ এর মধ্যে যদি ডিমের সাদা অংশের মধ্যে যদি কুসুম মিশে যায় তাহলে কিন্তু এই ডেজার্টটা তৈরি হবে না। এবার আমি হ্যান্ড গ্রাইন্ডারের সাহায্যে এই ডিমের সাদা অংশটাকে ফেটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটি বেকিং পাউডার। সাথে থাকবো আস্তে আস্তে গুঁড়ো চিনি। মাঝে মধ্যে এই গুঁড়ো চিনিটা ঢেলে দিতে হবে। দেখুন আস্তে আস্তে এটা পুরো ফোমের মতন হয়ে যাচ্ছে। বুঝতেই পারছেন এটা কিরকম ভাবে ফুলে গেছে। এটা যদি আমি এখন ধরে উপর করি তাহলেও কিন্তু এটা নিচে পড়ে যাবে না। আমি আর একটু ফোম তৈরি করে নেব। দেখুন আমার পুরো ডিমটাই ফোম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এই ফোমটাকে আলাদা করে দেবো। দেখতেই পাচ্ছেন ফোমটা কিভাবে হয়ে গেছে। এটাকে যদি আমি এরকম করে ঝাঁকাই তাহলেও এটা নিচে পড়বে না। ফোমটা কিন্তু আপনাকে ঠিক এভাবেই তৈরি করতে হবে। এবার আমি ফোমটাকে তুলে এই কেক টিনের মধ্যে রেখে দেবো। আমার এবার কেক টিনে এটা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একটা অ্যালুমিনিয়ামের ফয়েলে মুড়ে ভাপে বসিয়ে দেবো। এটা একদমই আটকে গেছে, তবু আমি এক্সট্রা সেফটির জন্য এটাকে একটা সুতো দিয়ে বেঁধে দেবো। কড়াইতে জল দিয়ে দিয়েছি, উপর করে দিয়ে দিয়েছি একটা প্লেট। এই প্লেটের উপরে এই ক্রিমটা বসিয়ে দিলাম। এটাকে ভালো করে ঢেকে দিয়ে গ্যাসটা অন করে দিলাম। আমার এটা 10 মিনিট আমি এরকম ভাপে রেখে দেবো। এই ভাপেটা ঠিকঠাক হওয়াটাই কিন্তু এই রান্নার মূল ট্রিক্স। যতক্ষণে ফুটছে আমি ততক্ষণে এখানে একটা বাটিতে ডিমে কুসুম 3টে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা দুধ, দিয়ে দিলাম কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। এবার এটাকে ভালো করে ঘুটে নেব।
এটা কিন্তু খুব ভালো করে মেশাবেন। এটা যত ভালো মিশবে তত কিন্তু আপনার কাস্টার্ডটা তত ভালো তৈরি হবে। আমার 10 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। 1 চামচ কাস্টার্ড পাউডার, এবার এটাকে আমি আবার ভালো করে ফেটিয়ে নেব। এবার আমি এটাকে সরিয়ে এখানে বসিয়ে দেবো দুধ। কড়াইয়ের মধ্যে দুধটা ঢেলে দিলাম। এর মধ্যে আমার আরো একটু দুধ লাগবে, মানে এখানে প্রায় 500 ml, আর এখানে আমি গুলে নিয়েছি অনেকটা দুধ, সেই দুধটাও রয়েছে। দুধটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা চিনি। এবারে গ্যাসটাকে একদম লো করে দিয়ে আমি তৈরি করে রাখা ডিমের কুসুম কাস্টার্ডের মিশ্রণটা আস্তে আস্তে ঢালবো। এই সময় কিন্তু আপনাকে খুব জোরে এটাকে নাড়াতে হবে, নয়তো কিন্তু এরা দলা পাকিয়ে যাবে। এরকম মাঝে মাঝে কিছুটা করে ঢালবেন আর নাড়াবেন। এরকম ভাবে নাড়াতে নাড়াতে টেক্সচারটা যখন একদম ঘন হয়ে যাবে তখন গ্যাসটাকে বন্ধ করে দেব। দেখুন আমার টেক্সচারটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে এবং পুরো ক্রিমি হয়ে গেছে। দেখেই মনে হচ্ছে এটা একটা ক্রিমের মিশ্রণ। আপনি কিন্তু ভালো করে না নাড়ালে এই মিশ্রণটা পাবেন না। বুঝতেই পারছেন এটা কতখানি মসৃণ হয়েছে। এই মসৃণতা কিন্তু আপনার নাড়ানো বন্ধ হয়ে গেলে এই মসৃণতা কিন্তু দলা পাকিয়ে যাবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করেও কিছুক্ষণ এটাকে নাড়াতে থাকবো। এবার আমি এই টেক্সচারটাকে ডিশের মধ্যে ঢেলে দেবো। এবারে আমি আমার এই ডিমের সাদা অংশটা বাটি থেকে তুলে নেব। দেখতে পাচ্ছেন জিনিসটা কেমন পেঁজা তুলোর মতন হয়ে গেছে। এবার এটাকে আমি এর মধ্যে রেখে দেব। দেখুন এইটা কিন্তু এই সসের মধ্যে পুরোপুরি ভাসমান অবস্থায় থাকবে। এর উপরে আমি ছড়িয়ে দেবো খানিকটা চকলেট সস। এখন এটা কিন্তু কখনোই এর মধ্যে ডুবে যাবে না। এটাকে আপনি যেভাবে খুশি এটাকে, বুঝতেই পারছেন এটা পুরো নড়ছে এটার মধ্যে। এই কারণে এই ডিশটার নাম ফ্লোটিং আইল্যান্ড। এটা খেতে যেমন সুস্বাদু সেরকম লোভনীয় বটে, সঙ্গে রাজকীয়। অপূর্ব স্বাদ হয় এর। যে কোনো রন্ধন বিশারদ বা রন্ধনকে ভালোবাসে, কুকিংকে ভালোবাসে এমন মানুষের কাছে ফ্লোটিং আইল্যান্ড তৈরি করাটা কিন্তু একটা স্বপ্নের বিষয়। আপনি বাড়িতে যে কোনো আত্মীয় স্বজন এলে বা যে কোনো পার্টিতে এই ডিশটা রান্না করে এটাকে সার্ভ করলে সবাই চোখে ধাঁধা খেয়ে যাবে। এটা যেমন রাজকীয় টেস্ট হয় তেমনি এটা দেখতেও অপূর্ব হয়। এবার তুলে জাস্ট খাওয়ার পালা। ব্যাস তৈরি হয়ে গেল সফটে রেসিপি, রেস্তোরাঁ স্টাইলের ফরাসি ডেজার্ট ফ্লোটিং আইল্যান্ড। এই আইল্যান্ড আপনিও বাড়িতে তৈরি করে অতিথিদের তাক লাগিয়ে দিতে পারেন। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে বেল আইকনটাও
প্রেস করে রেখে দেবেন। তো আজকের মতন টাটা, আসছি আবার নতুন রেসিপি নিয়ে।